অতএব আমাদিগকে যুক্তি অনুসরণ করিতে হইবে। আর যাহারা যুক্তির অনুসরণ না করিয়া কোনো বিশ্বাসে উপনীত হয়, তাহাদের প্রতিও আমাদিগকে সহানুভূতি দেখাইতে হইবে। কারণ কাহারও মতে মত দিয়া 20 লক্ষ দেবতা বিশ্বাস করা অপেক্ষা যুক্তির অনুসরণ করিয়া নাস্তিক হওয়াও ভালো। আমরা চাই উন্নতি, বিকাশ, প্রত্যক্ষ অনুভূতি। কোনো মত অবলম্বন করিয়া মানুষ বড় হয় নাই। কোটি কোটি শাস্ত্র আমাদেরকে পবিত্র হইতে সাহায্য করে না। ওইরূপ হইবার একমাত্র শক্তি আমাদের ভেতরেই আছে। প্রত্যক্ষ অনুভূতি আমাদেরকে পবিত্র হইতে সাহায্য করে, আর ওই প্রত্যক্ষ অনুভূতি মননের ফল। মানুষ চিন্তা করুক, মৃত্তিকা খণ্ড কখনো চিন্তা করে না। মানিয়া লওয়া যাক যে মৃত্তিকা সবই বিশ্বাস করে, তথাপি উহা মৃত্তিকাই থাকিয়া যায়। একটি গাভীকে যাহা ইচ্ছা বিশ্বাস করানো যাইতে পারে। কুকুর সর্বাপেক্ষা বিচার বিবেচনাহীন জন্তু। ইহারা কিন্তু যে কুকুর, গাভী, মৃত্তিকা তাহাই থাকিয়া যায়, কিছুই উন্নতি করিতে পারে না। কিন্তু মানুষের মহত্ব এই যে সে মননশীল জীব। পশুদিগের সহিত মানুষের ইহাই প্রভেদ। মানুষের এই মনন স্বাভাবিক সিদ্ধ ধর্ম। অতএব আমাদেরকে অবশ্য মননের চালনা করিতে হইবে। এই জন্য আমি যুক্তিতে বিশ্বাস করি এবং যুক্তিই অনুসরণ করি। শুধু লোকের কথায় বিশ্বাস করিয়া কি অনিষ্ট হয় তা বিশেষ রূপে দেখিয়াছি। কারণ আমি যে দেশে জন্মিয়াছি সেখানে এই অপরের বাক্য বিশ্বাস করা চূড়ান্ত হইয়া গিয়াছে। হিন্দুরা বিশ্বাস করেন বেদ হইতে সৃষ্টি হইয়াছে। একটি গরু যে আছে কি রূপে জানিলে? কারণ গো শব্দ বেদে রইয়াছে। মানুষ আছে কি করিয়া জানিলে? কারণ বেদে মনুষ্য শব্দ রইয়াছে। হিন্দুরা ইহাই বলেন। এই যে বিশ্বাসের চূড়ান্ত। আমি যেভাবে আলোচনা করিয়াছি সেভাবে ইহার আলোচনা হয় না। কয়েকজন তীক্ষ্ণ বুদ্ধি ব্যক্তি ইহা লইয়া কয়েকটি অপূর্ব দার্শনিক তত্ত্ব বাহির করিয়াছেন এবং সহস্র বুদ্ধিমান ব্যক্তি সহস্র বৎসর এইসব তত্ত্ব কার্যে রূপায়িত করিতে জীবন উৎসর্গ করিয়াছেন। লোকের কথার উপরে বিশ্বাসের শক্তি অনেক, উহাতে বিপদও অনেক। এরূপ বিশ্বাস মনুষ্য জাতির উন্নতির শোধ রুদ্ধ করে। আর আমাদের বিস্মিত হওয়া উচিত নয় যে উন্নতিই আমাদের আবশ্যক। আপেক্ষিক সত্যের ক্ষেত্রেও সত্য লাভ অপেক্ষা সত্যের অনুসন্ধিস্থায়ী আমাদের নিকট প্রয়োজন। সত্য অনুসন্ধিস্থায়ী তো জীবন। অদ্বৈতবাদের এইটুকু গুণ যে ধর্মমতের ভেতর এই মতটি অনেকটা নিঃসংশয়ে প্রমাণ করা যায়। নির্গুণ ঈশ্বর, প্রকৃতিতে তাহার অবস্থিতি, আর প্রকৃতি যে নির্গুণ পুরুষের পরিণাম, এই তত্ত্বগুলি অনেকটা প্রমাণের যোগ্য। আর অন্য সমুদায় ভাব যথা ঈশ্বরের আংশিক ক্ষুদ্র ব্যক্তিভাবাপন্ন সগুণ ধারণাগুলি বিচার সহ নয়। যুক্তিসঙ্গত এই ঈশ্বরবাদের আরেকটি গুণ এই যে এই আংশিক ধারণাগুলি এর অন্তর্ভুক্ত এবং এখনো অনেকের পক্ষে আবশ্যক। এই মতগুলির অস্তিত্বের প্রয়োজনীয়তার পক্ষে ইহাই একমাত্র যুক্তি। দেখিবে অনেকে বলিয়া থাকে এই সগুণবাদ অযৌক্তিক, তথাপি ইহা বড় শান্তিপ্রদ। তারা শখের ধর্ম চায়, আর আমরা বুঝতে পারি তাহাদের জন্য ইহার প্রয়োজন আছে। অতি অল্প লোকই সত্যের বিমল আলোক সহ্য করিতে পারে। তদ অনুসারে জীবনযাপন করা তো দূরের কথা। অতএব এই শখের ধর্ম থাকা দরকার। ইহা অনেককে উচ্চতর ধর্ম লাভে সাহায্য করে। যে ক্ষুদ্র মনের পরিধি সীমাবদ্ধ এবং ক্ষুদ্র ক্ষুদ্র সামান্য বস্তুই যে মননের উপাদান, সে মন কখনো উচ্চ চিন্তার রাজ্যে বিচরণ করতে সাহস করে না। ক্ষুদ্র ক্ষুদ্র দেবতা, প্রতিমা ও আদর্শ সম্বন্ধে তাহাদের ধারণা উত্তম ও উপকারী, কিন্তু তোমাদিওকে নির্গুণবাদ বুঝিতে হইবে। আর এই নির্গুণবাদের আলোকেই এইগুলি উপকারিতা ব্যাখ্যাত হইতে পারে। উদাহরণস্বরূপ জন স্টুয়ার্ট মিলের কথা ধরো। তিনি ঈশ্বরের নির্গুণ ভাব বোঝেন ও বিশ্বাস করেন। তিনি বলেন সগুণ ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায় না। আমি এই বিষয়ে তাহার সহিত একমত। তবে আমি বলি মনুষ্য বুদ্ধিতে নির্গুণে যতদূর ধারণা করা যাইতে পারে তাহাই সগুণ ঈশ্বর। আর বাস্তবিক এই জগৎটা কি? বিভিন্ন মন সেই নির্গুণে যতদূর ধারণা করিতে পারে তাহাই। উহা যেন আমাদের সম্মুখে প্রসারিত এক একখানি পুস্তক স্বরূপ। আর প্রত্যেকেই নিজ নিজ বুদ্ধি দ্বারা উহা পাঠ করিতেছে, আর প্রত্যেকেই নিজে নিজে পাঠ করিতে হয়। সকল মানুষেরই বুদ্ধি কতকটা একরূপ। সেই জন্য মনুষ্য বুদ্ধিতে কতগুলি জিনিস একই প্রকার মনে হয়। তুমি আমি উভয়ই একখানা চেয়ার দেখিতেছি, ইহাদের প্রমাণিত হইতেছে আমাদের উভয়ের মনই কতকটা একভাবে গঠিত। মনে করো অপর কোনো ইন্দ্রিয় সম্পন্ন জীব আসিল, সে আর আমাদের অনুভূত চেয়ার দেখিবে না, কিন্তু যাহারা এক প্রকৃতি তারা সব একরূপ দেখিবে। অতএব এই জগৎ সেই নিরপেক্ষ অপরিণামী পারমার্থিক সত্তা, আর ব্যবহারিক সত্তা তাহাকেই ভিন্নভাবে দর্শন মাত্র। ইহার কারণ প্রথমত ব্যবহারিক সত্তা সর্বদাই সসীম। আমরা যে কোনো ব্যবহারিক সত্তা অনুভব করি বা চিন্তা করি, দেখিতে পাই, ও অবশ্যই আমাদের জ্ঞানের দ্বারা সীমাবদ্ধ, অতএব সসীম হইয়া থাকে। আর সগুণ ঈশ্বর সম্বন্ধে আমাদের যেরূপ ধারণা, তাহাতে তিনিও ব্যবহারিক সত্তা।
কার্যকারণ ভাব কেবল ব্যবহারিক জগতেই সম্ভব, আর তাহাকে যখন জগতের কারণ বলিয়া ভাবিতেছি তখন অবশ্যই তাকে সসীম রূপে ধারণা করিতে হইবে। তা হইলেও কিন্তু তিনি সেই নির্গুণ ব্রহ্ম। আমরা পূর্বেই দেখিয়াছি এই জগৎই আমাদের বুদ্ধির মধ্য দিয়া দৃষ্ট সেই নির্গুণ ব্রহ্ম মাত্র। প্রকৃতপক্ষে জগৎ সেই নির্গুণ সত্তা মাত্র, আর আমাদের বুদ্ধির দ্বারা উহার উপর নাম রূপ দেওয়া হইয়াছে। এই টেবিলের মধ্যে যতটুকু সত্য তাহা সেই সত্তা, আর এই টেবিলের আকৃতি অন্যান্য যাহা কিছু সবই সদৃশ মানব বুদ্ধি দ্বারা তাহার উপর আরোপিত হইয়াছে।